2023 সালের 2রা মার্চ বর্তমান সরকারের অনুপ্রেরণায় কলকাতা পুরসভার উদ্যোগে কলকাতার বাবুঘাটে বেনারসের ধাঁচে গঙ্গা আরতি শুরু হয়েছে, যা বর্তমানে ভীষণভাবে জনপ্রিয়। যাদের পক্ষে বেনারস বা হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি দেখা সম্ভব নয়, তারা এবার কলকাতার বাবুঘাটে বসে খুব ভালোভাবে গঙ্গা আরতি উপভোগ করতে পারবেন। আমি নিজেও আজ চলে এসেছি গঙ্গা আরতি সামনে থেকে দেখব বলে, এবং অবশ্যই আপনাদের সাথে নিয়ে। তো এখানে কিভাবে আসবেন, বর্তমান সময়ে কখন আরতি শুরু হয়, ভোগ প্রসাদ কোন দিন খাওয়ানো হয়, সবটাই থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। বাবুঘাটে যাওয়ার জন্য আমি প্রথমেই মেট্রো করে চলে এসেছি এসপ্ল্যানেড বা ধর্মতলা চত্বরে। এখান থেকে আমি বাবুঘাটের বাস ধরে নেব। আর আপনারা যদি সরাসরি হাওড়া স্টেশন থেকে আসেন, তাহলে ওখান থেকে বাবুঘাট আসার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন। বাবুঘাটে পৌঁছে এই ফুট ওভারব্রিজ দিয়ে যাব আরতি বন্দনার জায়গায়। আপনারা চাইলে হাওড়া থেকে জলপথে লঞ্চে করেও চলে আসতে পারেন বাবুঘাট। এই হলো লঞ্চ পারাপারের জেটি ঘাট। বাসে করে এলে সরাসরি আরতি বন্দনার জায়গায় ঢুকে পড়া যায়। আমি সেখানে না নেমে এই পথ ধরে যাচ্ছি, কারণ এই পথে বাবুঘাট ব্রিজকে পাবো বলে, যার আর্কিটেকচার আমার বেশ ভালো লাগে। আর এই জায়গাটি বেশ ভালো একটা সেলফি পয়েন্ট। তবে রাতের আলোয় ব্রিজটিকে দেখতে দারুণ সুন্দর লাগে। সেই দৃশ্য ফেরার সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই রাস্তা ধরে যাওয়ার আরও একটি কারণ হলো গঙ্গাপাড়ের সৌন্দর্য। সুন্দর বাঁধানো রাস্তা, লাইট পোস্ট, জলের ফোয়ারা, বাগান, আর অবশ্যই গঙ্গা নদী। এই হলো আরতি বন্দনার জায়গা। প্রচুর মানুষ এসেছেন আরতি দেখতে। আস্তে আস্তে আরও ভিড় জমছে, চেয়ারগুলোও আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। আরতি বন্দনার জায়গার পাশেই আছে এই গঙ্গা মায়ের মন্দিরটি। প্রত্যেক দিনই গঙ্গা মায়ের পুজো সম্পন্ন করার পরই আরতি বন্দনা শুরু হয়। এখন ঘড়িতে বিকেল 5টা। দেখতেই পাচ্ছেন চেয়ার প্রায় সবই ফিল আপ হয়ে গেছে। আর বলে রাখি, আপনারা যারা চক্র রেলে আসবেন তাদেরকে নামতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। মানুষ অধীর আগ্রহে বসে আছেন আরতি দেখার জন্য। আরতি শুরু হবে সন্ধে 6:30টায়। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বর্তমান সময়ে এখন আরতি শুরু হচ্ছে সন্ধে 6:30টায় এবং শেষ হচ্ছে সন্ধে 7:10, অর্থাৎ 40 মিনিট ধরে চলে এই আরতি। তবে শীতকালে সন্ধে 6:30টার পরিবর্তে সন্ধে 6টায় এই আরতি শুরু হয়। আর আপনারা যারা গঙ্গা আরতি দেখতে আসবেন, তারা যদি ভালোভাবে চেয়ারে বসে গঙ্গা আরতি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিকেল 5টার মধ্যে আসার। আর উইকেন্ডে তো এখানে ভীষণই ভিড় হয়। আর বলে রাখি, এই বাবুঘাটে প্রতিদিনই গঙ্গা আরতি হয় এবং আরতি শেষ হওয়ার পর শুধুমাত্র শনিবার এবং রবিবার ভোগ প্রসাদ খাওয়ানো হয়। প্রতিদিনই গঙ্গা মায়ের পুজো সম্পন্ন হওয়ার পরই গঙ্গা আরতি শুরু হয়। মোট 11 জন পুরোহিত এই আরতি বন্দনায় অংশগ্রহণ করেন। हरिपद पाते तरंगे लख्यो तुल
तुलसी दो नैना नाखो लीला ख्यो वसुधा में सुधा रस जातवा पादे तरंगे गंगे हिम विधुमुक्ता धवल तरंगे विष्णु जननी है मुनिवर भगवती गंगे ये कवि केशव ईश्वरेश्वरे भगवती गंगे আরতি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছতেই সবাই উঠে দাঁড়িয়েছে। আরতি শেষ হতেই পুরোহিতরা চলে গেলেন গঙ্গা নদীকে প্রণাম করতে। আরতি শেষ হতেই ভিড়টা ভেঙে গেল। কেউ ব্যস্ত হয়ে পড়ল আরতির প্রদীপের তাপ নেওয়ার জন্য, কেউ বা ব্যস্ত হয়ে পড়ল ভোগ প্রসাদ নেওয়ার লাইনের জন্য। মনে রাখবেন, প্রতিদিন গঙ্গা আরতি হলেও দুর্গা ঠাকুর বিসর্জনের সময়টাতে কটা দিন আরতি বন্ধ থাকে। আমি যেহেতু একটা শনিবার দেখে এসেছি, তাই আজকে ভিড়টা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি। আর যেহেতু আজকে ভোগ প্রসাদ দেওয়া হবে, তাই বিশাল লাইন পড়েছে ভোগ প্রসাদ নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা লাইন। আমি আগেই বলেছি, ভোগ প্রসাদ খেতে চাইলে শনিবার বা রবিবারই আসতে হবে। সপ্তাহের অন্য দিনগুলিতে আরতি হলেও ভোগ প্রসাদ দেওয়া হয় না। আর বলে রাখি, আরতি বন্দনা দেখার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। সম্পূর্ণ বিনামূল্যেই এই সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হতে পারবেন। আপাতত আরতি বন্দনা দেখা শেষ করে এবার বাড়ির পথে রওনা দেব। আর বলেছিলাম সন্ধেবেলায় বাবুঘাটের ব্রিজটা দেখাবো, কতটা সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন, সন্ধেবেলা আলো জ্বললে ব্রিজটাকে কত সুন্দর দেখতে লাগে। আর সেই সাথে রাতের আলোয় গঙ্গায় ভেসে থাকা জলযানের দৃশ্য দেখতেও অপূর্ব লাগে। আজকের ভিডিও আপাতত এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো পরবর্তী অন্য কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে।